বন্ধুরা এইমাত্র কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমি যতটুকু খোঁজ পেয়েছি বড় মাত্রায় একটা ভূমিকম্প হয়ে গেল। এটা রিক্টার স্কেলে কত মাত্রায় আমি জানি না, এটা হয়তো পরে জানা যাবে। কিন্তু পুকুরে কিন্তু প্রচুর ঢেউ হচ্ছিল। আমাদের পুকুরে যতটুকু জল আছে এই এক প্রান্তের পানি কিন্তু অন্য প্রান্তে কিন্তু আছড়ে পড়ছিল কিছুটা। আর এটা কিন্তু খুবই ভীতিকর ছিল। আর এত লং টাইম ধরে ভূমিকম্প আমরা লাইফে দেখিনি, প্রায় 15-16 মিনিট যাবত। সর্বশেষ আমি বড় মাপের ভূমিকম্প দেখেছিলাম 2004 সালে। আমি তখন অনেক ছোট ছিলাম। এর চেয়ে অনেক বড় ঢেউ অনুভূতি হয়েছিল পুকুরে। কিন্তু আজকে কিন্তু খুব বড় মাত্রায় না হলে কিন্তু একেবারে মাঝারির চেয়ে কোনো অংশে কম নয় এই ভূমিকম্পটা। আমরা তো সবাই পুকুর পাড়ে বসে দেখছিলাম। আর যেহেতু লং টাইম ধরে এই ভূমিকম্পটা হয়েছে, জানি না শহর এলাকায় দালান কোঠা যেখানে আছে সেখানে কতটুকু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরাও কিছুটা আতঙ্কের ভিতরে ছিলাম, যেহেতু একটা লং টাইম ধরে এই ভূমিকম্পটা অনুভূত হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের পুকুর। আমরা সবাই পুকুর পাড়ে কিন্তু বসেই ছিলাম ভূমিকম্পটা দেখার জন্য, জলে যে ঢেউ হচ্ছিল। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু ভিডিওটা খুব বেশি ফাস্ট ফরওয়ার্ড করি নাই, যেহেতু একটা লং টাইমে আমি ভিডিওটা করেছি, অল্প একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। কিন্তু আপনারা বুঝতেই পারছেন এখানে ভিডিওটা নর্মালি আছে। আর দেখুন, এই যে দেখুন বড় একটা ঢেউ কিন্তু আসলো, এই যে আবার নেমে গেল। 10 থেকে 20 সেকেন্ড যদি ভূমিকম্প অনুভূত হয়, আমরা দেখি কতটুকু ক্ষতি হয় জনজীবনের উপরে। আর সেখানে 15-16 মিনিট যাবত এত বড় লং টাইমে এই যে ভূমিকম্পটা হলো। আসলে সবাইকে উপরওয়ালা সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করুন, কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর যেন না আসে, সবাই যেন সুস্থ থাকেন। যেহেতু পবিত্র মাস রমজান মাস চলছে, এই রমজান মাসের উসিলায় যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সৃষ্টিকর্তার কাছে আমাদের এই প্রার্থনা। তো আপনাদের ভিডিওটা আপনাদেরকে দেখালাম। আপনারা কে কোথা থেকে বুঝতে পেরেছেন আজকের ভূমিকম্পটা, কে কখন বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে আমাদের ঘাটে আমারও মনেও ভয় লাগতেছিল যে 15-16 মিনিট যাবৎ ভূমিকম্পটা হয়েছে। আমি ততটা সময় আতঙ্কিত ছিলাম যে আমরা না হয় ভালো আছি, আমরা গ্রামে, আমরা বাইরে আছি, কিন্তু দালানকোটার ইট পাথরের শহরে যে মানুষ কতটা আতঙ্ক আছে এটা ভেবে আমার খুবই খারাপ লাগতেছিল। তো কোনো ধরনের খারাপ খবর যেন আমরা না পাই, উপরওয়ালা সৃষ্টিকর্তা ভগবান যেন আমাদের সহায় হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।